I will get my drink on tonight. I'ma get wild. If not in the mood right now, honey, don't kill my vibe. My vibe. হ্যাঁ সামত ভাই শুনতে পাচ্ছেন? না ভাই, নতুন নতুন 5G ঢুকে এসে তো দেশে, তো একটু নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে, কথা একটু ক্লিয়ার শোনা যাচ্ছে না। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, আমি তো ভালো আছি ভাই। আরে না ভাই, একটু কথা ছিল, ফোনটা একটু যদি রাখতেন। বলেন ভাই। কত দাম এই ফোনের? 80,000 ভাই। কি ফোন? শাওমি। এখানে উক্ত ব্যক্তিটি এখন কি বলবে? অপশন এ, জোস ফোন, আমিও কিনবো। অপশন বি, ভাই কোথা থেকে কিনছেন? অ্যান্ড অপশন সি, এত দাম দিয়ে শাওমি? কি অবস্থা দেশের, হায় রে হায়। আসসালামু আলাইকুম এডিসিবাসী, কি অবস্থা সবার? দিস ইজ দ্য লং অ্যাওয়েটেড মি 11। আমরা আমাদের চ্যানেলে এর আগেও মি 11 এর আনবক্সিং অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপলোড করেছিলাম। দেন আপনাদের সবার কাছে একটু সময় চেয়ে নিয়েছিলাম যে আমাদের ফুল রিভিউতে একটু টাইম লাগবে, বাট আমাদের টিম মেম্বার সাবির আমাদের এডিসি অফিসিয়াল গ্রুপে নিত্য নতুন আপডেট জানিয়েছিল মি 11 সম্পর্কে। তো আজকে চলে আসলো এই মি 11 এর ফুল রিভিউ। সাথে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন, অ্যান্ড আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। কালো জগতের আলো। আর হ্যাঁ, আমাদের কাছে এখন মি 11 এর কালো কালার ভ্যারিয়েন্টটি। ধন্যবাদ রাদুগা ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই মি 11 এর কালো ইউনিটি পাঠানোর জন্য। বসুন্ধরার পপুলার সবগুলোর মধ্যে একটি এই রাদুগা ইন্টারন্যাশনাল। তাদের কাছে এই মি 11 সহ অন্যান্য সকল ফোন সাথে আনঅফিসিয়াল, অফিসিয়াল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। বসুন্ধরা লেভেল 5 ব্লক সি ও যমুনা ফিউচার পার্কের লেভেল 4 ব্লক সিতে পেয়ে যাবেন তাদেরকে। এছাড়া তাদের ফেসবুক গ্রুপ পেজ লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। আনবক্সিং করেছি আমরা, সাথে আমাদের ইমপ্রেশনও দিয়ে ফেলেছি। তো যারা মিস করেছেন, এই যে উপরে ডানে এখন একটা আই বাটন উকি দিবে, সেটাতে ক্লিক করে দেখে আসতে পারেন। তারপরে যদি বলি, বক্সে ফোন আর বাদাম খাওয়ার জন্য কিছু কাগজ বাদে আর কিছুই নেই। আর ফোনের কোথায় কি আছে সেটা তো আর সবাই জানেন। কিন্তু কেমন লেগেছে এই ফোন আমাদের হাতে? সত্যি বলতে এর হ্যান্ডফিল বেশ ভালো ছিল, বেশ প্রিমিয়াম ছিল। লাস্ট টাইম মি 10 আলট্রা ধরেছিলাম, যেটাও বেশ ভালো লেগেছিল, বাট এটা আমার এক্সপেকটেশন জাস্ট ছাড়িয়ে গিয়েছে। সামনে গোরিলা গ্লাস ভিক্টাস, সাইডে মেটাল, আবার পিছে ম্যাট ফিনিশ বা ফ্রস্টেড গ্লাস। 196 গ্রামের সুন্দর একটা ফোন, হাতে নিলে গলে যায় টেপ ফিল হচ্ছিল। আর সামনে পিছনে দুই সাইডে কার্ভ থাকায় প্রায় ইজিলি ওয়ান হ্যান্ড অপারেটেবলও ছিল। তবে টিম এটিসির জোড়া জোড়া চোখ ফাঁকি দিতে পারেনি কিছু কিছু জিনিস। সবকিছুর মধ্যে কিন্তু কথা চলে আসে, মি 11 এখনো কোনো প্রকার ছাড় পাচ্ছে না। শাওমি বলতে গেলে তারা তাদের মি মিক্স আলফা বাদে ফর দ্য ফার্স্ট টাইম এরকম অল অ্যারাউন্ড কার্ভ একটা ডিসপ্লে ফোন লঞ্চ করেছে মি 11 এ। যদিও ফোনটা দেখে মনে হচ্ছিল যে তাদের এই কার্ভেচার নিয়ে আরো অনেকটা পড়াশোনা দরকার ছিল। গ্লাস ফ্রন্ট আর গ্লাস ব্যাকের মাঝে যে এই ফ্রেম, এই ব্যাটার স্মুথ না। তাই ডিসপ্লেতে এজ থেকে কিছুটা সোয়াইপ করলে বা সোয়াইপ করে এজ থেকে আঙুল ঠেকলে বিরক্তিকর লাগে। এই জিনিসটা ডিসপ্লে চারপাশে আরো বেশি নখ কাটা যায় টাইপ শার্প। আবার ডিসপ্লে অল সাইড কার্ভ, যেটা সিমেট্রিক্যাল না, উপর নিচে কার্ভ লেভেলটা দুই রকম আর কি। আবার এই যে এই কার্ভ কর্নারের বেজেল, এটাও বোরিং অ্যাসিমেট্রিক্যাল টাইপ, বেশ বড়। অনেক সময় এর জন্য অনেক কন্টেন্ট গেম খেলার সময় অনেক কিছু ঢাকা পড়ে যায়। Xiaomi শুড ফিক্স দিস ইমিডিয়েটলি, কারণ এটা নিয়ে দেখলাম অনেকেই একটু আপসেট। বাটন পজিশন ঠিকঠাক থাকলেও র্যাটেল করে, নরে টাইপ। এই তো, আর কি। ও, ক্যামেরা বাম্পে এবার তারা জাস্ট কম্পিটিশন লেগে মাউন্ট এভারেস্ট বানায় ফেলছে। যার ফলাফল স্বরূপ কভার লাগালেও পিছে থাকে ট্রিপল ক্যামেরার মেইন ক্যামেরাটা কভার বাদও বের হয়ে থাকে। আবার ক্যামেরা ডিজাইন অনেকেই পছন্দ করেনি, আমিও এই তালিকায় আছি, তাই আপাতত এটা নিয়ে কিছু বলছি না আমি। ফোনটার আউটসাইড বা বাহ্যিক এক্সপিরিয়েন্স নিয়ে তো আপনাদেরকে বললামই, বাট এটাকে একটা অনন্য মাত্রা এনে দিয়েছে এর ইনবিল্ট ভিতরে থাকা হ্যাপটিক ফিডব্যাকটা। সিরিয়াসলি প্রতি জায়গায় যেখানে প্রয়োজন সেখানে বেশ ভালোভাবে হ্যাপটিক ফিডব্যাক কাজ করছিল। সো অলমোস্ট গুড জব Xiaomi, কারণ লাস্ট আপডেটে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং একটু মেরামেরা লাগছিল। আর ফোনটা আমাদের হাতে আসতে না আসতেই ভাইরে ভাই, এটার বেশ কয়েকটা ছবি ভাইরাল হয়েছে, এই ফোনটা নাকি ভেঙে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ট্রু। বাট আমাদের কাছে মনে হচ্ছে যে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে যে এর সাইডে থাকা যে 5G অ্যান্টিনা ব্যান্ডগুলো আছে, সেইগুলো হচ্ছে যে এর ব্রেকিং পয়েন্ট, এবং সেই পয়েন্টগুলোতে এটা উইক। তো একটু সাবধান। সিঙ্গেল পাঞ্চোলের ডিসপ্লে, প্রথমবারের মতো Xiaomi দিয়েছে 2K ডিসপ্লে, অল সাইড কার্ভ, আবার সেই সাথে অ্যামেজিং স্পেকস। এই ফোনটা লঞ্চের আগে বেশ কিছু রুমার চলছিল এই ফোনটা সম্পর্কে, তার মধ্যে সবার আগে ছিল এর ডিসপ্লে। কি না এটাতে 515 পিপিআই পিক্সেল ডেন্সিটি, 1 বিলিয়ন কালার সাপোর্টেড 2K অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টস রিফ্রেশ রেট এবং 480 হার্টস টাচ স্যাম্পলিং রেট। এটা স্পেক্স দেখার পর লিটারালি আমরা জাস্ট ওয়াও মোডে চলে গিয়েছিলাম। তো যাই হোক, স্পেক নিয়ে আর যাবো না, সোজা চলে যাচ্ছি কেমন লেগেছিল আমাদের কাছে। ডিসপ্লে Xiaomiর মতে অসাধারণ, ইভেন আমাদের কাছেও অসাধারণ লেগেছে। অ্যাবসোলুট কালার অ্যাকুরেসি লেভেল 0.3 জেএনসিডি, যেটা বেশ অ্যাকুরেট। সেই সাথে কন্ট্রাস্ট ছিল চমৎকার, কন্ট্রাস্ট রেশিও, কালার গ্যামেট ছিল Xiaomiর ফোন হিসেবে সিরিয়াসলি বেশ চমৎকার।
নো কমপ্লেন হেয়ার, কিন্তু সাইড কার্ভ এরিয়াতে বেশ কিছুটা শ্যাডো লাইন দেখা যায় যেটা কিছুটা অ্যানোয়িং। এছাড়া না আর কিছু দেখছি না। এমন ডিসপ্লে যে কারোর মন জয় করতে একদম বাধ্য। সেটিংয়ে এআই ইমেজ অপশনে আরো কিছু অপশন দেখলাম যেটার মাধ্যমে এমইএমসি আর সুপার রেজলিউশন ভালোই কাজ করে। এমইএমসিটা হচ্ছে যে বেসিক্যালি ভিডিওর ফ্রেম রেট বাড়া দেয়, আর সুপার রেজলিউশন হচ্ছে যে ভিডিওর রেজলিউশন বাড়া দেয়। যদিও এটা ডেইলি লাইফ ইউসেজে কয়জন ইউজ করবে সেটা আমি প্রপারলি বলতে পারতেছি না। তবে আমি আসলে এই 6.81 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 2K রেজলিউশনে ব্যাক অ্যান্ড ফোর্থ ইউজ করেছি, বাট খুব একটা নোটিসেবল ডিফারেন্স আমি পাইনি, কারণ ডিসপ্লেটা উভয় রেজলিউশনে যথেষ্ট ক্রিস্প অ্যান্ড শার্প ছিল। তো এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। বাট একটা বাগ ছিল, যেটাতে ফুল এইচডি অপশনে 2K এর স্কেলিং নাম্বার দেখাচ্ছিল 1080p অপশনে, মানে উল্টাপাল্টা আর কি, যেটা স্পষ্টভাবে ডেভেলপারদের হতাশার বহিঃপ্রকাশ, যেটা পরের আপডেটে ফিক্স করেছে আবার। তাই ডেভেলপার স্যারদের একটু যত্নশীল হতে বলা হচ্ছে। ব্রাইটনেস এই ডিসপ্লের বেশ ভালো একটা প্লাস পয়েন্ট। আমি এটা ইনডোর আউটডোর উভয় সিচুয়েশন ইউজ করেছি, কোথাও কোনো প্রকার প্রবলেম ফেস করিনি, এবং আউটডোরে পিক ব্রাইটনেসের ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ ভিজিবল ছিল। ডিরেক্ট সানলাইটও খুব ইজিলি ইউজেবল ছিল এই ডিসপ্লেটা। এইচডিআর কন্টেন্ট দেখার সময় ডিসপ্লে ব্রাইট হয়েছে অনেক। আমার ব্যবহার করা এখন পর্যন্ত ফোনগুলোর মধ্যে সর্বোচ্চ। ডিসপ্লে বেশ ডিম হয়, আবার ইউজ করার মতো অনেক ব্রাইটও হয়। 120 হার্টজ রিফ্রেশ রেট আর 480 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। আমি আসলে কথাটা কেমন সময় বুঝতে পারতেছি না, বাট সিরিয়াসলি ফোনটা ইউজ করার সময় মনে হচ্ছিল যে আমি উঠতেছিলাম। সত্যি যেটা, টিমের সবাই আমরা এটা ডিসপ্লে নিয়ে জাস্ট স্যাটিসফাইড, কিন্তু টাচ রেসপন্স আরও জোস, সুপার রেসপন্সিভ। ডে টু ডে কাজে মানে সোয়াইপ করলে খালি সোয়াইপ করতেই মন চায় শুধু, এমন একটা অবস্থা। গেমেও সেম, প্লেয়ার মুভমেন্টের সময় বেশ ভালোভাবে ফিল করা যায় এর টাচ স্যাম্পলিং এর পারফরমেন্স, সুপার কোয়ালিটি। আমি নিজেও কিন্তু পার্সোনালি আসুসের ROG Phone 3 ইউজ করি, তো সেটা থেকে এটাতে শিফট হওয়ার পর এটা টাচ রেসপন্স আমার কাছে ওইটা থেকে ফার বেটার মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমার এখন একটু আফসোস লাগছে, এটা ইউজ করে আমি লিটারালি জাস্ট সেন্টি হয়ে গেছি, এত জোস এটা টাচ রেসপন্স। ডিসপ্লে কন্টেন্টের সাথে সাথে ডুয়েল স্পিকারও বেশ ভালো ছিল। হারমান কার্ডন টিউনড ডুয়েল স্পিকার থাকছে Mi 11-এ, লাউড এনাফ ছিল, সাউন্ড অনেক ওয়াইড ছিল, সাউন্ড বেশ ক্লিয়ার অ্যান্ড লাউডার ছিল। এর পাশে ROG Phone 3 রাখলে এটার সাউন্ড কোয়ালিটি ভালো লাগে, কিন্তু ROG Phone 3 এর বেইজের ইম্প্যাক্ট ফিল করা যায়, যেখানে Mi 11-এর সাউন্ড ছিল নিউট্রাল। সাউন্ড টিউন সুন্দর, চ্যানেলের সেপারেশন রেশিও সুন্দর, তাই নেটফ্লিক্স ইউটিউবে কন্টেন্ট ওয়াচিংয়ের সময় ভালোই লাগে বেশ। আমি বেশ হ্যাপি এর স্পিকারের সাউন্ড নিয়ে। পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বেশ অ্যাকুরেট ছিল, বেশ ভালো পজিশনে এর ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু বেশ স্লোইশ লাগে আমার কাছে। আপডেটের পরেও এটা ফিক্স হয়নি, জানি না এটা ফিক্স হবে কিনা, যদিও আমি আর একটু ফাস্টার রেসপন্স আশা করেছিলাম। যদিও আরও রয়েছে ফেস আনলক, যেটা যথেষ্ট ফাস্ট ছিল, বাট ফেস আনলক অবশ্যই রিলায়েবল না, যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা ইউজ করে। তবে ফিঙ্গারপ্রিন্টের আরেকটা ফিচার আছে যেটা কাজের মনে হলো, এর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হার্ট রেট মনিটর করা যায়, যেটা বেশ অ্যাকুরেট ছিল। শুরুতে হয়েছিলাম গিমিক, কিন্তু পরে অন্যান্য স্মার্ট ব্যান্ডের সাথে তুলনা করে দেখলাম কাজ করে, উইচ ইজ ভেরি নাইস। Mi 11-এর মূল আকর্ষণ ছিল এর চিপসেট, কারণ এতে ইউজ করা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888, যেটা প্রথম ফোন হিসাবে এই Mi 11-এই থাকছে। 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল করা অক্টাকোর SoC, যার প্রাইম বা সুপার কোর 2.86 GHz এর ক্রায়ো 680, সাথে 3টা পারফরমেন্স কোর আর 4টা পাওয়ার সেভিং কোর, সাথে থাকছে MIUI 12 বেসড অন Android 11। গ্রুপে অনেক মারামারি দেখছি এটা নিয়ে, স্ন্যাপড্রাগন ভার্সেস বায়োনিক ভার্সেস স্যামসাংয়ের নতুন যেটা Exynos, সেটা নিয়ে প্রচুর মারামারি চলছে। বাট আমাদের টেস্টিংয়ে আমরা যেটা খেয়াল করেছি যে স্ন্যাপড্রাগনের 888 এই Mi 11-এ আমরা যে বেঞ্চমার্ক রেজাল্ট পেয়েছি, সেটা অন্যান্য 888 এর তুলনায় খানিকটা কম মনে হয়েছে আমাদের কাছে। বেঞ্চমার্কগুলো একে একে দেখে নিন, আর চলেন কিছু কথা বলি। আমার কাছে মনে হয়েছে স্মার্টফোনগুলো এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যেখানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের চিপসেট পারফরমেন্সের পার্থক্য খুবই কম থাকে। ডি2ডি ইউসেজে এটা বেশ ভালোই পারফর্ম করেছে, ভালোই স্মুথ। তবে এই ফোন মাঝে মাঝে অ্যাপ ফ্রিজ, অ্যাপ ক্র্যাশ, প্লে স্টোর ক্র্যাশ করছিল 1-2 বার। যদিও ফুড পান্ডা, উবার, পাঠাও, বিকাশ ভালোই চলছিল, কিন্তু জিপিএস এ টুকটাক জাম্পিং করে। স্ট্রেস টেস্টে ফেলেছিলাম একে, তাতে স্ন্যাপড্রাগন 888 এই ফোনের 2টা রানে মোটামুটি ভালোই রান করেছে। যদিও সেকেন্ড রানে ভালো ড্রপ করেছিল, কিন্তু পারফরমেন্স স্টেবল ছিল। বাট অনেস্টলি স্ট্রেস টেস্টে কিছুটা হতাশ হয়েছে আমি এর থেকে আরেকটু বেটার আশা করেছিলাম। আর আছে UFS 3.1, অ্যান্ড্রয়েড বেঞ্চের রিড রেট স্পিড বেশ ভালো ছিল। লং রানে আশা করি স্ন্যাপড্রাগন 888 3 থেকে 4 বছর আরামসে ভালোই পারফর্ম করবে। আর জিপি হিসেবে থাকছে Adreno 660। আমরা এতে Asphalt 9, পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল এবং জেনশিন ইম্প্যাক্ট ইত্যাদি গেম খেলেছিলাম, কিন্তু এখানে একমাত্র পাবজি মোবাইল বেশ ভালো রান করেছে। নো ল্যাগ, নো ফ্রেম ড্রপ, নো ইস্যু। আলট্রা গ্রাফিক্সে বেশ ভালোভাবে রান করে, সাথে এফপিএসও বেশ ভালো ছিল। তবে Asphalt 9-এ কিছু ইস্যু পেয়েছি, গেমে ফ্রেম ড্রপ করে, ক্র্যাশ মোমেন্ট বা টার্নিং এর সময়, সাথে গ্রাফিক্স কিছুটা উইক লেগেছে, সাথে মোশন ব্লার অনুপস্থিতি, যেটা বেশ হতাশাজনক ছিল এল ক্যালিপারের একটা চিপসেট থেকে। বোঝা যাচ্ছে এটা খুব সম্ভবত অপটিমাইজেশন ইস্যু। জেনশিন ইম্প্যাক্ট আপডেটের আগে পরে 2টা ইউনিটে সেম পারফরমেন্স পেয়েছি। ফ্রেম ড্রপ ছিল কিছুটা, সাথে মোশন ব্লার ছিল বেশ কম, গ্রাফিক্যাল পার্টিকেল কম ছিল। জানি না এমন হওয়ার কি কারণ, তবে এটার অপটিমাইজেশন ইস্যু বলবো আমি। আশা করি পরবর্তী আপডেটে এটা ফিক্স হয়ে যাবে। গেম খেললে ফোনটা মোটামুটি ভালোই হিট হচ্ছিল। সিপিইউ টেম্পারেচার প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের মতো চলে যাচ্ছিল, আর আউটার বডিতে টেম্পারেচার
টেম্পারেচার ছিল 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মতো। কমও হতে পারে, বাট আসলে এটা কম না। ফোনটা হাতে নিলে মোটামুটি ভালোই গরম ফিল হচ্ছিল, এবং পাশাপাশি এই গরম ফিলটা মোটামুটি বিরক্তিকর লাগছিল আমাদের কাছে। মোট কথা মি 11 গেমিং ইস্যু আপডেটে কিছুটা ফিক্স হয়েছে, বাট ওভার হিটিংয়ের যে ব্যাপারটা এটাও আপডেটে সামান্য ফিক্স হয়েছে, বাট আরও বেশি ফিক্সের প্রয়োজন এটার। যদিও এখানে ব্লেম কাকে দিব আমি সিরিয়াসলি এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না। হঠাৎ মনে হচ্ছে এটা শাওমির অপটিমাইজেশন ইস্যু, আবার মনে হচ্ছে যে এটা হয়তো স্ন্যাপড্রাগন 888 এর ইস্যু। বাট এটা হয়তো আপনাদেরকে বলতে পারতাম যদি আরেকটা স্ন্যাপড্রাগন 888 এর ডিভাইস ইউজ করতাম, তখন হয়তো একটু প্রপারলি এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে ব্যাপারটা একদম শিওরলি জানাতে পারতাম। বাট সো ফার এই ডিভাইসটা ইউজ করার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে স্ন্যাপড্রাগন 888 এর একটা স্টেবিলিটি ইস্যু রয়েছে। মেজর না, বাট টোটালি আনএক্সপেক্টেড। মি 11 এর ক্যামেরাটাও বেশ ইন্টারেস্টিং পার্ট। এতে থাকছে না কোনো টেলিফোটো লেন্স, বাট প্রথম এনে এতে অ্যাড করা হয়েছে ম্যাক্রো ক্যামেরা, সরি টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, যেটা কাজেরই মোটামুটি। আর মেইন ক্যামেরা হিসেবে থাকছে স্যামসাং এর HMX 108 মেগাপিক্সেলের সেন্সর, যেটা পিক্সেল সাইজ 1/1.33 ইঞ্চ, বেশ বড় সেন্সর আর কি। আর থাকছে একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেটা 13 মেগাপিক্সেলের। মেইন ক্যামেরা থেকে শুরু করা যাক। আমি এই দামে এর ক্যামেরাকে ওকে বলবো, আরও ভালো হতে পারতো এটা, বাট সেরকম পারফর্ম করতে পারেনি আমার এক্সপেকটেশন অনুসারে। ছবিতে ডিটেলস বেশ ভালো ছিল, ছবি যথেষ্ট ভালো পাচ্ছিলাম বড় সেন্সরের জন্য। এছাড়া ফোকাস বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এর বড় সেন্সর হওয়ার জন্য, অনেক ভালোভাবে সাবজেক্ট ডিটেক্ট করছিল। আর ব্লার ছিল ন্যাচারাল, যেটা বেশ ভালো ছিল। ছবি কিছুটা ওয়ার্মিশ লাগে, কালার কন্ট্রাস্ট মোটামুটি ঠিকঠাক থাকলেও এক্সপোজার নিয়ে ঝামেলা হচ্ছিল মাঝে মাঝে। ছবি মাঝে মাঝে ওভার প্রসেস করে ফেলে। একদম গুড লাইটিংয়ে ভালো ছবি পাবেন, কিন্তু একটু ভোরের বেলায় বা সন্ধ্যায় ছবি তুললে ছবির প্রসেসিং অনেক স্লো হয়ে যায়, যেটার জন্য ছবিতে ডিটেল থাকে না। ম্যাক্সিমাম টাইম ব্লারি ইমেজ ক্যাপচার করে, লাইক দিস ফটো। 108 মেগাপিক্সেলের ছবি বেশ শার্প, তবে হাত অনেক শক্ত করে ভালো হলে তো ছবি তোলা লাগে। 108 মেগাপিক্সেলের ছবি আসলে তোলার থেকে মানে ডিফল্ট মোডে বেশ ভালো ছবি তোলা যাচ্ছিল, যা দেখলাম আর কি। আর রাতের বেলাতে ক্যামেরা আরো উইক পারফর্ম করেছে, যেটা অনেক হতাশাজনক ছিল। ছবি স্মুথ করে ফেলে আবার নাইট টাইমে। আপডেট দেওয়ার পর প্রসেসিং টাইম আরও বেড়েছে। এখানে আগে সেটিং থেকে নাইট টাইম ইমেজ অপটিমাইজেশন অফ করার অপশন থাকলেও এবার আর সেটা নাই, তাই ওয়ার্ড লেভেলে ফটো পাচ্ছিলাম কিছু। আমি স্যাটিসফাইড না এর নাইট টাইম পারফরমেন্সে, কারণ এক ছবি তুললে কয়েক সেকেন্ড টানা হাত ধরে রাখা লাগে, যেটা আসলে একটা প্যারাদায়ক কাজ। শাওমির এখানে খাতা কলম নিয়ে আরও পড়াশোনা করার জায়গা ছিল, কিন্তু শাওমি আবারও ব্যাক বেঞ্চারদের মতো একটা ফাঁকি দিয়েছে। পোর্ট্রেটে আমি বেশ হ্যাপি, এজ ডিটেকশন ছিল বেশ ভালোই, অনেক ন্যাচারাল পোর্ট্রেট শট পেয়েছি এর থেকে। হিউম্যান থেকে শুরু করে যে কোনো সাবজেক্টের পোর্ট্রেটই বেশ ভালো মতোই এজ সেপারেশন করতে পারে। বাট রাতে পোর্ট্রেট অতটা ভালো না এর প্রসেসিংয়ের জন্য। ফেস স্মুথ হয়ে যায়, কালার টোন চেঞ্জ হয়ে যায়, তখন সেই সাথে ছবি কিছুটা ব্লারি হয়। আগে যেমনটা বললাম নর্মাল ছবির বেলায়। আল্ট্রাওয়াইড ক্যামেরাটা মেইন সেন্সরের থেকে বেশ কিছুটা ডিফারেন্স ক্রিয়েট করে, ছবির ডিটেলস বেশ খানিকটা ঘাটতি দেখা যায়, একটু কন্ট্রাস্টে ছবি তুলে আর কি, সাথে একটু স্যাচুরেটেড কালার থাকে, বাট দিনের আলোতে কাজ চলে যায়। কিন্তু রাতের বেলায় এখানেও সেম স্লো প্রসেসিং, এখানেও ইম্পোস্টারের মতো ছবি খেয়ে দেয়, যেটা ডিসঅ্যাপয়েন্টিং। ম্যাক্রো ক্যামেরা নিয়ে বেশি কিছু বলার নেই, ভালোই ছবি তুলে। সাবজেক্টের অনেক ক্লোজ থেকে ছবি তুলতে পারবেন, যেটা বেশ ভালোই ছিল। হাত ভালো থাকলে ভালো ছবি পাবেন আশা করা যায়। কিছু পিকচার স্যাম্পল দেখে নিন। ফ্রন্টে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা বাই ডিফল্ট বিউটি মোডে ছবি তুলে, ফেস অনেক স্মুথ করে ফেলে। বিউটিফিকেশন অফ করে তুললে বেশ ভালো ডিটেল ছবি তুলে, সাথে বেশ ভালো ফেস ডিটেল ধরে রাখে। রাতে ফ্রন্ট ক্যামেরা নট দ্যাট গুড, কিছুটা পারফরমেন্স ফল করে, চলার মতো, বাট আশা করেছিলাম আরেকটু বেশি। যদিও এনাফ লাইটে ভালো ছবি তোলে, কিন্তু একটু ব্রাইট লাইটে ছবি ওভার এক্সপোজ করে ফেলে। তবে ফ্রন্ট পোর্ট্রেট ছিল অ্যামেজিং, এজ ডিরেকশন A+, যে কেউ আশা করি হ্যাপি হবেন এর ফ্রন্ট পোর্ট্রেট দিয়ে। এখানে কোনো কমপ্লেন থাকছে না। ভিডিওতে ম্যাক্স 8K তে 30 FPS এ শ্যুট করার অপশন পাচ্ছেন। 4K 60 FPS পর্যন্ত EIS অ্যান্ড OIS দুটোই কাজ করে, বাট 8K তে করে না। ভালো কথা যে এটাতে আপনারা চাইলেই HDR বা প্রো মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এমনি ভিডিও কোয়ালিটি ছিল স্মুথ, মানে আর একটু ডিটেল চেয়েছিলাম এর থেকে। ওভারব্লোনিং ইস্যু এখানেও আছে, আবার মাঝে মাঝে লো লাইটে ক্লোজ আর ফার অবজেক্টে ফোকাসিংয়ে ডিলে ছিল। এছাড়া ভিডিও কোয়ালিটি ছিল গুড এনাফ, বেশ স্টেবল ভিডিও ক্যাপচার করতে পেরেছিল মি 11। ইভেন ভিডিও সাউন্ড রেকর্ডিং অনেক লাইভ ছিল, অনেক ক্লিয়ার লাগছিল, যেটা আশা করি সবার ভালো লাগবে। হতাশ করেছে সামনে থাকা ফ্রন্ট ভিডিও কোয়ালিটি। এটাতে আপনি সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন। এই লেভেলের ক্যালিপারের ফোন থেকে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছিলাম যে এটা 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবে, বাট নাই, সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তো সেটাতে স্টিক থাকতে হবে। ফ্রন্ট ভিডিও ভালোই ছিল বেশ, ফ্রন্টে ফোকাস ছিল চমৎকার, ব্লগিংও করা যাবে ইজিলি, বাট এখানে হোয়াইট ব্যালেন্সের ইস্যু ছিল। তবে সুন্দর একটা ফিচার দিয়েছে তারা, ডুয়েল ভিডিও। সামনে পিছনে একসাথে ভিডিও রেকর্ড করা যায়, যেটা আগে নোকিয়া ডিভাইসগুলোতে দেখেছিলাম, কিন্তু এটা কজন ব্যবহার করবে এটাই দেখার বিষয়। তাছাড়া থাকছে ক্লোন অপশন, নিজেকে অনেকভাবে একই ফ্রেমে ছবি তুলতে পারবেন, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। টোটো হয়তো এখন মিম দেওয়ার মতো ছবি তোলা যাবে এটা দিয়ে। আর ট্রাইপড থাকলে এই ফোন থেকে মুভি এফেক্ট অপশন থেকে স্লো শাটার, নাইট টাইম ল্যাপস,
টাইম ফ্রিজ সহ বেশ দারুণ দারুণ কিছু ভিডিও করতে পারবেন এর থেকে। স্লো মোশন ভিডিও করতে পারবেন 720 এবং 1080p রেজলিউশনে এবং বোথ রেজলিউশনে 480 fps পর্যন্ত ম্যাক্স স্লোমো পসিবল। মোট কথা আমার কাছে যেটা মনে হয়েছে এর ক্যামেরা যথেষ্ট ক্যাপাবল, বাট অপটিমাইজেশন ইস্যুর জন্য ফুল আউটপুট পাচ্ছি না এর ক্যামেরা থেকে। Xiaomiর এগুলো ইমিডিয়েট ফিক্সের প্রয়োজন, কারণ একটা ফ্ল্যাগশিপ থেকে আসলে এটা আশা করা যায় না। এক কথায় Mi 11 এর ক্যামেরা আমাকে হ্যাপি আর হতাশ দুটাই একসাথে করেছে। তবে সব অঙ্ক মিললেও ব্যাটারির অঙ্কটা মিলাতে পারেনি। এখানে আসলে কে মিলাতে পারেনি? আমরা নাকি Xiaomi? 4600 mAh ব্যাটারি থাকছে এতে, আর তার বিপরীতে জোস জিনিসপাতি। আমরা এই কয়েকদিন দুইটা ফোনই অনেকভাবে টেস্ট করেছি আর ব্যাটারি ব্যাকআপ ছিল মানে নিম্নরূপ। বেসিক কাজে 2K ডিসপ্লে রেজলিউশনে 120 Hz পেয়েছি 4 ঘন্টা প্লাস, আর ফুল এইচডি রেজলিউশনে সেটা 5.5 ঘন্টা, আবার মাঝে মাঝে একটু কম। 60 Hz সেট করলে 2K রেজলিউশন দিয়েও 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম, আর ফুল এইচডিতে সেটা আরেক ঘন্টা বাড়ে। মানে হিসাব করে চালালে একদিন টেনে চলে যাবে, বাট এটা আসলে এই ফোন থেকে একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট না। আমি এর থেকে বেটার আশা করেছিলাম, বাট এই ফোনটা সেটা দিতে পারেনি। সো ডিসঅ্যাপয়েন্টেড আর কি এর ব্যাটারি ব্যাকআপ থেকে। তবে গ্রুপে অনেকে বলেছেন যে 2K 120 Hz ইটস ফাইন, আবার অনেকে বলতেছেন হ্যাপি না। সো কেউ হ্যাপি না থাকলে Mi 11 ব্যাটারি ব্যাকআপ একটা মেজর ডিল ব্রেকার হতে পারে আপনার জন্য। আর আমাদের কাছে 33 ওয়াটের চার্জার ছিল, এটা দিয়ে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগছিল। 55 ওয়াটের চার্জার দিয়ে আরেকটু ফাস্টার চার্জ হয়, তো ভালো দিক মোটামুটি বলবো। তো চার্জিং নিয়ে নো কমপ্লেইন। এই ছিল মোটামুটি এক্সপিরিয়েন্সের কথা। তো প্রায় সবকিছু নিয়ে কথা বললাম, এবার সংক্ষেপে ভালো মন্দ নিয়ে কথা বলি, মন দিয়ে শুনবেন। শুরুতেই ভালো দিক, বেস্ট ডিসপ্লে, ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে সো ফার। গুড কোয়ালিটি, খুব ভালো স্টেরিও স্পিকার সেটআপ আছে, বেশ ভালো এক্সপিরিয়েন্স দেয়। স্ন্যাপড্রাগন 888 থাকছে এটাতে, যেটা আর কোনো ফোনে নেই আপাতত আমাদের দেশে। ডে লাইটে ক্যামেরা ভালোই মোটামুটি, বেশ প্রিমিয়াম ডিজাইন, গুড কোয়ালিটি 8K ভিডিও রেকর্ডিং, প্লাস বেশ কিছু ম্যানুয়াল কন্ট্রোলস। অ্যান্ড আরেকটা জোস ব্যাপার, 55 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অপরদিকে কনস হিসেবে থাকছে লো লাইটের ক্যামেরা পারফরমেন্স, MIUI টুকটাক বাগ সাথে অপটিমাইজেশন ইস্যু। ব্যাটারি ব্যাকআপ আরেকটু আশা করেছিলাম, যেটাতে এটা সেরকম কিছু দেখাতে পারেনি। ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টটা নাই, নাইলে এই বস্তুকে শিওর পানিতে চুবাইতাম। হালকা স্লো ফিঙ্গারপ্রিন্ট। আর আরেকটা জিনিস যেটা এর কনসে আপাতত ফেলছি, সেটা হলো এর নেটওয়ার্ক স্ট্রেংথ। মোবাইল নেটওয়ার্ক টুকটাক থাকলেও আমরা আমাদের সাদা কালো আমাদের দুইটা Mi 11 ওয়াইফাই নেটওয়ার্ক পারফরমেন্স এক্সপেক্টেড অনুযায়ী কম পেয়েছি, তাই এটা কনসের লিস্টেই যাচ্ছে। টুকটাক বাগ আর অ্যাপ ক্র্যাশ যেগুলো আনএক্সপেক্টেড ছিল, আসলেই বেশ। তো এই ছিল Mi 11 এর রিভিউ। আমরা আপনাদের কাছে অপেক্ষা চেয়েছিলাম, ধন্যবাদ অপেক্ষা করার জন্য। তো আমরা এই ফোনটার ব্যাক টু ব্যাক দুইটা ইউনিটই প্রপারলি ইউজ করেছি এবং দুইটা ইউনিট থেকেই ডাটা কালেক্ট করে আমরা স্ক্রিপ্টিং করেছি। এখন যদি প্রশ্ন করেন আমাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে, ওয়েল, উই লাভ দিস ডিভাইস একদম সিরিয়াসলি। এখন যদি বলেন এই ফোন সাজেস্ট করবো কিনা, প্রোজ ভালো লাগলে আর কনসগুলো যদি মানিয়ে নিতে পারেন, ওয়েল দিস ফোন ইজ সিম্পলি অ্যান অসম চয়েস। ব্যাটারি ব্যাকআপ, একটু অপটিমাইজেশনের ঘাটতি আর ক্যামেরা ব্যাপারটা আসলে কিছুটা হতাশজনক লেগেছে আমার কাছে। Xiaomiর উচিত ছিল ফার্স্ট ফোনের স্ন্যাপড্রাগন 888 এর বদলে একটু টাইম নিয়ে 2021 সালের কমপ্লিট স্টেবল ফোন লঞ্চ করার। আবার কোয়ালকমও বুঝলাম একটু ফাস্ট করার ট্রাই করেছে, আবার অনেক দিন পর। আমার কাছে এই কোম্পানির কম্পিটিশনগুলো ভালোই লাগে, কারণ এই কম্পিটিশন থ্রুতে আমরা কনজিউমাররা মোটামুটি ভালোভাবে বেনিফিটেড হই। বাট আমি এটা চাই না যে এই মারামারির থ্রুতে সদ্য লঞ্চ হওয়া ফোনগুলোতে কোনো প্রকার ইস্যু থাকুক। আমি জানি আমাদের এই তথ্যটা Xiaomi পর্যন্ত যাবে না, বাট অনেস্টলি এই ফোনটা Xiaomi সাইড থেকে জাস্ট খুব ভালো একটা এফোর্ট ছিল এবং এটা অবশ্যই প্রশংসার দাবিদার। দাম 70-এর নিচে আসলে এই Mi 11 বেশ ভালো একটা অপশন, বাট আপনি যদি বাইরের দেশের গ্লোবাল প্রাইসিং হিসাব করেন, সেই হিসাবে এই ফোন ফার বেটার ফিচার অফার করতেছে, কোনো প্রকার সন্দেহ নেই এতে। আচ্ছা, এখন মজার কথা, এই সেম এক্স্যাক্ট ডিভাইসটা সেম স্পেক্সে যদি গুগল বা OnePlus লঞ্চ করতো, তাহলে আপনার কাছে এই প্রাইসটা কতটুকু জাস্টিফাইড মনে হতো? কারণ অনেকের কাছে মনে হয় যে এত দাম দিয়ে Xiaomi কেনাটা ভিত্তিহীন। তাই এর যে অ্যান্সারটা সেটা আপনাদের হাতে রেখে দিচ্ছি, কমেন্ট বক্সে আপনাদের উত্তর জানাবেন। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দিস ইজ আরিফুল ইসলাম ইমন, সাইনিং আউট।